সাইডটা আমরা এইরকম ভাবে মালা দিয়ে এবং এই ঝাউটা দিয়ে এইখানে সাজিয়েছি। আমাদের মায়ের মুখটা যে রয়েছে কিন্তু এখানে পদ্ম। ফাইনালি আমাদের জল ঢালা কমপ্লিট। হ্যালো ফ্রেন্ডস, আমাদের নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। এই মুহূর্তে আমরা রয়েছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে শেওড়াফুলি স্টেশন। আর এখন ঘড়িতে সময় বাজে 4:50। গাড়ি দেখো, ঝলুকে দেখো, ঝলু রয়েছে এই পিছনে, পুরো টিমটা রয়েছে। আর সামনে যাচ্ছে আমাদের বাঁকটা। আজকে শ্রাবণ মাসের 4 নম্বর সপ্তাহ। তো 4 নম্বর সপ্তাহে অন্যান্য সপ্তাহে দেখেছি পুরো রেকর্ড করেছিল, কিন্তু এইবারে কিন্তু অতটা ভিড় নেই। কারণ বলছি একবার দেখাবো তোমাদের প্ল্যাটফর্মটা, তো দেখলে বুঝতে হয় প্ল্যাটফর্মে কিন্তু অত লোকও নেই। তো আমরা প্ল্যাটফর্মে নেমে খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়লাম। আর এখান থেকে যাবো এখন নিমাইতীর্থে ঘাটে। ঝলু, মাটার মুখটা একবার ভালো করে দেখা ভাই। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি একটা লাইক পরবর্তী ভিডিও অনেক বেশি মোটিভেট করে। তাই চলো দেখা হচ্ছে নিমাইতীর্থের ঘাটে। এইটা শ্রাবণের 4 নম্বর সপ্তাহ। 4 নম্বর সপ্তাহটা ভিড় কি ফাঁকা সেটা বলতে পারবো না, তবে রাস্তাঘাট এখনও কিন্তু অনেকটাই ফাঁকা লাগছে। কারণ বলে রাখি একটা কথা, আগের যে সপ্তাহগুলো গেছিল 2 নম্বর 3 নম্বর কি 1 নম্বর প্রত্যেকটা সপ্তাহে কিন্তু রেকর্ড হয়েছিল। এইবারে কিন্তু এখনও অবধি রেকর্ড কি হবে কি বলতে পারছি না 4 নম্বর সপ্তাহে। চলো তোমাদেরকে আবার গিয়ে দেখাবো নিমাইতীর্থের ঘাটের ভিড়টা। এই মুহূর্তে আমরা এখন রয়েছি নিমাইতীর্থের ঘাটের ঠিক সামনে। আর নিমাইতীর্থের ঘাটের ভিড়টা একবার দেখতে পাচ্ছ, আগের বারের তুলনায় কিংবা আগের সপ্তাহগুলোর তুলনায় কিন্তু এই সপ্তাহে ভিড়টা অতটা নেই। এবার কিন্তু অনেকটাই কম ভিড় রয়েছে। চলো একবার ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই কতটা ভিড় রয়েছে। এটা হচ্ছে কিন্তু নিমাইতীর্থের ঘাটের ঠিক সামনের অংশটাতে। আর যেই সিঁড়ির কাছে গিয়ে একবার দেখাচ্ছি তোমাদেরকে। এইবার দেখো, এইবারে ভিড়টা তোমরা দেখলে বুঝতে পারবে। এই বছরে শেওড়াফুলিতে যত লোকই এসেছে না কেন, বেশিরভাগ লোকই কিন্তু এই নিমাইতীর্থের ঘাট থেকে জল তোলার চেষ্টা করেছে। কারণ এই বছরের নিমাইতীর্থের ঘাটটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিংবা নতুন রূপ একটা দেওয়া হয়েছে এই নিমাইতীর্থের ঘাটে। অন্যান্য ঘাটে আমরা দেখেছি, আসার সময় দেখছিলাম যে অন্যান্য যে এই সমস্ত ঘাটগুলো রয়েছে সেই সমস্ত ঘাটে কিন্তু অতটা ভিড় নেই। একটাই ভিড় রয়েছে যেখানে, সেটা হচ্ছে কিন্তু নিমাইতীর্থের ঘাট। সবাই কিন্তু এই বছরে ম্যাক্সিমাম লোকই এই নিমাইতীর্থের ঘাট থেকে জল তুলেছে। এরা কিন্তু অলরেডি কলসি নিয়ে চলে এসছে জল তুলবে বলে। তো চলো তোমাদেরকে একবার দেখাই আমাদের জল তোলার মুহূর্তটা। আমাদের জল তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেল। একটা কলসি রয়েছে সাগরের মাথায়, আর একটা রয়েছে অমিদের মাথায়। আমাদের বাঁশ সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে। যেই কলসিটাতে আমরা জল তুলে নিয়েছি তার মধ্যে কিছু ফুল, বেলপাতা, ধুতরা ফুল এবং ধুতরা ফল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর এইটাতে কিন্তু আমরা এখন যাব তারকেশ্বরে নিয়ে। আর আমাদের বাঁকের একবার কাজগুলো একবার দেখাই। সবে কিন্তু অল্প কাজ শুরু হয়েছে, এইখানে কিন্তু এখনও ফুলমালা দেওয়া বাকি রয়েছে। চলো সব কিছু দিয়ে একবার তোমাদের দেখাবো। এই বছরে নতুন আমরা যে সমস্ত কলসির সকেটগুলো বানিয়েছি, এই মহাদেবটা রয়েছে, মহাদেবের দেখছো সকেটটা আমরা কলসির মধ্যে এখন সেটিং করে নিচ্ছি, যাতে ভালো করে সেটিং করে নিতে হবে যাতে জল এক ফোঁটাও না পড়ে। এবার বাঁক সাজানোর পালা চলছে। যে আমরা একটা গোলাপের মালা দিয়েছি যেটা মহাদেবের গলায় পরাবো। তো সুমন এটা এখন পরাবে। একবার তোমাদেরকে একবার লুকটা দেখিয়ে রাখি। এই সাইডটা আমরা এইরকম ভাবে মালা দিয়ে এবং এই ঝাউটা দিয়ে এইখানে সাজিয়েছি এবং মোরগ জটাগুলো এখানে লাগিয়েছি। চলো একবার ওই সাইডটা তোমাদেরকে একবার দেখাই। ওই সাইডটা দেখালে তোমরা একবার বুঝতে পারবে যে আমাদের বাঁকটা কিরম করে সাজানো হয়েছে। আমাদের যে মহাদেবটা আর যে কালী রয়েছে সেই কিন্তু এইদিকে রয়েছে, নটরাজ দুটো উপরে রাখা হয়েছে। আর এই দিকটাতে তোমাদেরকে একবার দেখিয়ে রাখি আমাদের মায়ের মুখটা যে রয়েছে কিন্তু এখানে পদ্ম ফুলটা লাগানো হয়েছে। আর এখানে দেখছো একটা গোলাপের মালা লাগিয়েছি। ঘড়িতে সময় বলছে 7:29। আর এই মুহূর্তে কিন্তু আমরা নিমাইতীর্থের ঘাট থেকে বাঁক দিয়ে রওনা নিলাম। তো প্রতিবারের মতন এইবারও সবার প্রথমে বাঁকটা কাঁধে তুলে রওনা দিলাম বাবা তারকনাথের মন্দিরের উদ্দেশ্যে। তো আমাদের লেট করে বেরোনো একটাই উদ্দেশ্য, রাস্তায় যতটা ভিড় যেন একটু কেটে যায়। কারণ আমরা যেতে চাই একটু ফাঁকাতে, সেই কারণে আমাদের একটু লেট করে বেরোলাম। তো চলো রাস্তায় তো গিয়ে দেখাবো সমস্ত ভিডিওটা। আর কিন্তু এই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। এই ভিডিওটা স্কিপ করলে কিন্তু আমাদের তারকেশ্বর যাত্রার অনেক কিছু তোমরা মিস করে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই মুহূর্তে একবার তোমাদের রাস্তাটা দেখাই, রাস্তাতে ভিড় কতটা কম দেখো। শ্রাবণ মাসের সোমবার বলে কথা, আর এই সময়তে কিন্তু কোনো ভিড় নেই রাস্তাতে। রাস্তা একদমই ফাঁকা রয়েছে, যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছে সেই কারণে কিন্তু রাস্তাটা অনেকটাই ফাঁকা। আর এইখান থেকে কিন্তু আমরা যাব
ডাকাত কালীবাড়ি, ওখানে গিয়ে একটু রেস্ট নেবো, তারপর ওখান থেকে আবার বেরোবো। আর এই মুহূর্তে সুমনের কাঁধে বাঘ রয়েছে, আর রাস্তায় বিভিন্ন জায়গাতে বক্স বাজছে কিংবা সাউন্ড বাজছে, সেই কারণে কিন্তু কপিরাইটের জন্য আমি কিন্তু এই সাউন্ডগুলো সব মিউট করে দিচ্ছি। আর আমাদের বাঘ যাচ্ছে, আর রাস্তাটা দেখো কতটা ফাঁকা দেখো। দেখতে দেখতে আমরা ডাকাত কালীবাড়ি পৌঁছে গেলাম। আর এটা হচ্ছে ডাকাত কালীবাড়ির 3 রাস্তা মোড়। এই দিকটা দিয়ে তোমরা যদি যাও তাহলে কিন্তু তোমরা বাইপাস হয়ে যেতে পারবে, আর তোমরা যদি এই দিকটা দিয়ে যাও তাহলে কিন্তু ডাকাত কালীবাড়ির মায়ের মন্দিরে হয়ে যেতে পারবে। তো আমরা এখন মায়ের মন্দিরের কাছে যাবো, আর ওইখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেবো, তারপর ওখান থেকে বেরোবো। আর রাস্তার কথা যদি একবার বলে রাখি, রাস্তা মোটামুটি এই মুহূর্তে ফাঁকাই রয়েছে। ঘড়িতে সময় বলছে 10:30, আর আমরা এই সময়তে চলে এসেছি ডাকাত কালীবাড়ি। রাস্তায় শুধু চন্দ্রনগরের লাইট না, এখানে কিন্তু ডাকাত কালীবাড়িটাকেও সাজানো হয়েছে, সেইটাই আজকে তোমাদেরকে দেখাবো। আমরা বাঘটা কোথায় রেখেছি চলো তোমাদেরকে একবার দেখাই। এটা হচ্ছে কিন্তু ডাকাত কালীবাড়ি মায়ের মন্দির, আর মন্দিরের পাশে একবার গিয়ে একবার তোমাদেরকে দেখাই আমরা বাঘটা কোথায় রেখেছি। আর ভিড় যদি বলি, ভিড় এখন কিন্তু খুব একটা নেই, খুব অল্পই ভিড় হয়েছে, শ্রাবণ মাস বলে কথা, কিন্তু ভিড় নেই, কারণ একটাই অনেকটা রাত হয়ে গেছে সেই কারণে। আর বাঘটা দেখতে হচ্ছে আমরা কিন্তু বাঘটা এখানে রেখেছি, আর বাঘের সমস্ত যে লাইটগুলো আছে, লাইটগুলো কিন্তু এই মুহূর্তে সব লিভিয়ে রেখেছি, কারণ আমাদের সারা রাত জ্বালানোর আছে। আর নিচে যে বাবার মায়ের মুখার সামনে যে লাল লাইট দুটো লাগিয়েছিলাম, শুধুমাত্র ওই লাইট দুটোই আমরা একমাত্র জ্বালিয়ে রাখবো সারা রাত। ঘড়িতে সময় বলছে 1:57, আর আমরা এই সময়তে রয়েছি কামারকুণ্ডু ব্রিজে। তো আমাদের সেটটা রয়েছে পিছনে। আর একটা কারণ বলে রাখি যে আমাদের এই বছরে এত লেট হওয়ার একটাই কারণ, আমাদের যে বাঘের যে গদিটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে ছিঁড়ে গেছে, আর ওইটা কিন্তু সেটিং করতে করতে আমাদের অনেকটা সময় চলে গেল। ঘড়িতে সময় বলছে 4:15, আর আমরা এখানে এসে পৌঁছালাম নটরাজ। আর নটরাজের হচ্ছে পুরো ফাঁকা, অন্যান্য সময় আসলে কিন্তু দেখতে হবে নটরাজে কত লোক। আর এই সময়তে আমরা এসেছি এখন ঘড়িতে সময় 4:15, আর এখানে দেখো সম্পূর্ণ কিন্তু ফাঁকা নটরাজ পুরো। ঘড়িতে সময় বলছে 5:10, আর এখন এখানে দেখো আমরা এসেছিলাম টোটাল 10 জন। 10 জনের মধ্যে 4 জন চলে গেছে, তার মধ্যে 2 জন গেছে ভ্যানে আর 2 জন আগে হেঁটে গেছে। আর এদের অবস্থা দেখো, এরা রয়েছে। আর একটা ফাঁকিবাজকে দেখো, এই যে মুখ পুক ডেকে ঘুমাচ্ছে। দীপ, দীপ যাবি না? দীপ যাবি না? কখন যাবি? দীপ ঘুমটা দেখছো, ওর ঘুম আর ভাঙছে না, যেখানে যাচ্ছে ঘুমিয়ে পড়ছে। ঘড়িতে সময় বলছে 3টে, আর এই মুহূর্তে আমরা আছি কাশী বিশ্বনাথ আর মানব সেবা সমিতির ঠিক মিডিলে। এই যে মাঠটা আছে, এই মাঠের সাইড থেকে এখন আমরা যাচ্ছি। তো আমরা মাঝখানে সেই সকালবেলা এসেছি, আর রোদ্দুর এত পরিমাণ আজকে রোদ্দুর ছিল, রোদ্দুরের জন্য কিন্তু এখন বেরোয়নি। এই 3টে বাজে এই মুহূর্তে আমরা এই সময় থেকে বেরোলাম, আর তারকেশ্বর যাবো। আর কখন যাব সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে থাকবো। রাহুল চলে এসছে কেটিএম নিয়ে, এই যে রাহুল কেটিএম নিয়ে চলে এসছে। আমাদের গদিরা বলেছিলাম যে প্রবলেম হচ্ছে, যে সব খুলে খুলে সব পড়ে যাচ্ছে, এই জায়গাটা যে দেখাই একবার, এগুলো কিন্তু সব পাল্টি মেরে দিচ্ছে। এইটার জন্য ও একটা গদি নিয়ে এসছে। তো এই গদিটা এবার এর মধ্যে সেট হবে, তারপর দেখাচ্ছি তোমাদেরকে বাঘটা কীরকম খেলছে। তো ফাইনালি আমরা চলে আসলাম ওয়েলকাম গেটের ঠিক সামনেটাতে। আর এই জায়গাটাতে একটা কথা বলে রাখি, অন্যান্য বার কিন্তু আমরা এই সময়টাতে মন্দিরের কাছে থাকি, তো এইবারে এখন অবধি পৌঁছাতে পারিনি মন্দিরে, একটাই কারণ
আমাদের যে বাঁকের গদিটা ছিল ওইটা কিন্তু প্রচুর ডিস্টার্ব করছিল, সেই কারণে কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। আর একটাই কথা যে এই জায়গাতে আসলে মানুষের মনে কিন্তু অনেকটা আনন্দ হয় যে অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি বাবার মন্দিরের কাছে। আর এই জায়গাটাতে আসলে মহাদেব ভক্তরা জানে কতটা খুশি হয় তারা। আমাদের বাঁকটা রেখেছি ওয়েলকাম গেটের ঠিক নিচে, আর এই আমাদের এত বড় বাঁকটা নিয়ে মাত্র 4 জন যাচ্ছি। আর সেই কথাটা শুনে কিন্তু রাহুল চলে এসছে, গদিটা প্রবলেম হচ্ছিল বলে ওর ফ্রেন্ডকে নিয়ে গদিটা নিয়ে চলে এসছে। আমাদের বাঁকে কিন্তু এখন ওর গদিটাই সেট আপ করে নিয়ে আছি, আর এখান থেকেই এখন যাবো তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমরা চলে আসলাম লোকনাথ মন্দিরে। বাঁ দিকে পড়বে লোকনাথ, আর সোজা যদি চলে যায় তাহলে যাবে তারকেশ্বর। আমরা কিন্তু লোকনাথ মন্দিরে যাবো না, এখন সোজা চলে যাবো তারকেশ্বর মন্দিরের দিকে। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম তারকেশ্বর গেটের ঠিক সামনের রাতে। আর অমিত আর প্রণব মাথায় কলসি নিয়ে এখন যাচ্ছে সামনে। আর অন্যান্যবার আমরা দেখে থাকি যে এই জায়গাটা নো এন্ট্রি থাকার কারণে কিন্তু বড় বাঁকগুলোকে আসতে দেয় না, সোজা পাঠিয়ে দেয়। সেই কারণে রাহুল বাঁকটা নিয়ে চলে গেছে সাইডের রাস্তা থেকে, আর আমরা যাচ্ছি মেন রোড ধরে। আমি অনেক বছর ধরে তারকেশ্বর আসি, কিন্তু এত রাত্রির কোনোবারে হয় না, কিন্তু এই বছর এতটা রাত্রির হয়ে গেল, জানি না আদৌ আমরা মন্দিরে জলটা ঢালতে পারবো কি না। ফাইনালি এখন আমরা এসে পৌঁছে গেছি তারকেশ্বর যে গেটটা আছে, তো গেটের মধ্যে থেকে আমরা প্রবেশ করে এখন তারকেশ্বর মন্দিরের গলির মধ্যে ঢুকবো। আর প্রণব আর অমিত এই পিছনে, এরা কিন্তু ওই কলসিগুলোকে মাথায় নিয়ে নিয়েছে, আর মাথাতে করে আমরা নিয়ে যাচ্ছি, কারণ বাঁক এখানে অ্যালাউ আছে কি না জানি না, একটাই কথা। তো নো এন্ট্রি থাকার জন্য বাঁকটাকে আমরা রাহুলের কাছে দিয়ে দিয়েছিলাম। আর কি বলবো, এত রাত্রি, এখন প্রায় ঘড়িতে 8:20 হয়ে গেছে, মন্দির কিন্তু 8:15 অবধি খোলা থাকে। জানি না আমরা কোথায় জলটা ঢালবো, একসঙ্গে জল ঢালতে পারবো কি না। আর প্রণব কাকা কিন্তু ননস্টপ ফোন করছে, ননস্টপ ফোন করে বলছে আমাদেরকে যে তাড়াতাড়ি আসার জন্য। 1 নম্বর পা তো সাথ দিচ্ছে না, আর ওরা যে মাথায় করে নিয়ে যাচ্ছে ওদেরও প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। আর আদৌ আমরা সোমবার দিন জল ঢালতে পারবো না সেটা কি জানি না, সেটা একমাত্র মহাদেবই বলতে পারবে। চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাই। ওরা বলছে দেখা ফাইনালি আমাদের জল ঢালা কমপ্লিট। বাবার মন্দিরে যে মেন জলটা আছে সেটা কিন্তু এই জায়গাটাতে পড়ে। আর এখান থেকেই অমিত এই মুহূর্তে দেখো কতটা জল তুলে নিয়েছে, এই হাফ হাঁড়ির মতন জল তুলে নিয়েছে। এটাই এখন আমরা বাড়ি নিয়ে যাব। ভাই কেমন মজা হয়েছে বলো? যতটা কষ্ট করলি, কষ্ট করার ফলটা কেমন পেলি? আর বার করার পর এই জায়গাটা একবার দেখে রাখি তোমাদেরকে, দুধপুকুরে কিন্তু সম্পূর্ণ নো এন্ট্রি করে রেখেছে, কাউকে নামতে দিচ্ছে না। দেখো একমাত্র দুধপুকুরে নামতে দিচ্ছে ওই কর্নারটা দিয়ে, ওই কর্নারটা দিচ্ছে নামতে দিচ্ছে। আর এখানে দেখো লাইটিং শোটা এখনো হচ্ছে, তো প্রপার লাইটিং শোটা হচ্ছে না, জাস্ট হালকা যে লাইটিং শোটা হচ্ছে সেটাই হচ্ছে। আর এই দিক থেকে আউট করে দিলে তোমরা কিন্তু একবার স্টেশনের দিকে চলে যেতে হবে। ঘড়িতে সময় বাজে রাত্রি 9:30। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তারকেশ্বর মন্দিরের 3 নম্বর গেটের ঠিক সামনেটাতে। এখন দেখাচ্ছি সমস্ত গেট, যে কটা গেট আছে সমস্ত গেটে কিন্তু তালা মেরে দিয়েছে। আর এখন কিন্তু ভিতরে শুধু সেবায়িতরাই কিন্তু রয়েছে, আর সকল যে যাত্রীরা ছিল তাদেরকে কিন্তু এখন বার করে দিয়েছে। আর কিংবা যারা এখন বাইরে আছে তাদেরকে কিন্তু এখনও প্রবেশ করতে দিচ্ছে না। আজকে মন্দির খোলা ছিল 9টা অবধি, যেখানে মন্দিরের গেট বন্ধ হয়ে যায় 8:15 ভিতরে। আর একটা কথা বলে রাখি, আজকে প্রণব কাকা আমাকে অনেক হেল্প করেছে, ফোন করে করে মাথা খারাপ করে দিয়েছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, কিন্তু আমরা প্রণব কাকার ফোন পেয়ে কিন্তু আর একবারও বসিনি, যতটা তাড়াতাড়ি পেরেছি চলে এসেছি। আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি এইখানে আমি দাঁড়িয়ে কিন্তু 3 নম্বর গেটের কাছে। আর আজকে শ্রাবণ মাসের 4 নম্বর সোমবার। আমরা রয়েছি তারকনাথ মন্দিরের 3 নম্বর গেটে। আর এই কাকা আর এই যে রাহুল, আর রাহুলের এই বন্ধু, এরা যদি না থাকতো মানে আমাদের কি যে কষ্ট হতো কি বলবো। আর এরা দুজনের হেল্প হয়েছে, আমাদের কত বড় আজকে সুবিধা হয়েছে। আর কাকার সহযোগিতায় আজকে ফাইনালি কিন্তু আমরা তারকনাথ মন্দিরে জল ঢালতে পেরেছি। মন্দির কিন্তু অলরেডি 8টার দিকে বন্ধ হয়ে যায়, তা আজকে 8:30 অবধি তাও খোলা ছিল।
তো ফাইনালি সবাইকে বলছি ভাই, বন্ধুরা বলছি, তোকে আজকে জল ঢেলে কেমন মজা পেয়েছিস ভাই? আর কষ্টটা কেমন হয়েছে? কষ্টের ফল মিষ্টি পেয়েছে। চলো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ আমাদের নমস্কার, জয় শ্রী মহাকাল। আজকে কিন্তু আমাদের অলরেডি জল ঢালা কমপ্লিট হয়ে গেল।